يا أيها الإنسان ما غرك بربك الكريم ও মানুষ তোমাকে কোন বস্তু কোন দাতা আমি দয়াময় আল্লাহ থেকে সরাই আমি দয়াময় আল্লাহ থেকে তোমাকে কে সরাই বান্দা আমি দয়াময় আল্লাহ থেকে তোমাকে কে সরাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলো আল্লাহ বলেন বান্দারে নাপাক পানির থেকে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর অবয়ব গঠন বানাইলাম সুন্দর শুধু বানাইলাম চিড়িখানার মধ্যে গিয়ে বলো দোয়েল ময়না টিয়া তুমি বড় অনেক সুন্দর ময়ূর দেখে তুমি বড় অনেক সুন্দর পাখি তার বাসায় বলে মানুষ আমি যে সুন্দর আল্লাহ কোরআনে কোনো ডকুমেন্ট দলিল প্রমাণ দেই নাই কিন্তু মানুষের আমি আল্লাহ যে তোমাকে সুন্দর মানুষ তোমাদেরকে বানাইছে আল্লাহ পাক কোরআনের মধ্যে কোরআনের আয়াত নাজিল কইরা জানায়া দিলেন মানুষ তোমার চাইতে সুন্দর আমি আল্লাহ কাউকে বানাই নাই বলবো আয়াত লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় মানুষ তোমাকে সবচেয়ে সুন্দর এবং মজবুত করে বানাইছে মানুষকে এত সুন্দর করে আল্লাহ বানাইছে পৃথিবীর মানুষের চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানাই নাই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله مولانا العظيم الحمد لله ঐতিহ্যবাহী বিজয়নগর যুব ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত 10 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে 7ম দিনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধেভাজন সভাপতি মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাকে আপনাকে বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাকে আপনাকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেঈমান কাফের মুশরিক ইহুদির কোনো জন্ম না দিয়ে মুসলমানের কোনো জন্ম দিয়েছেন শুধু তাই নয় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে নির্বাচিত করে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার উদ্দিন দেশারি সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়িন সৈয়দুস সাকালাইন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন
मदीना का ताजदार नबूवत आफ्ताब सैयदुल मखलूक़ात सैयदुल बशर हबीबी किबरी अशराफुल अंबिया आकाए नामदार सरकार दो आलम नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি আপনাদের সামনে কুরআন শরীফের বৃহত্তম সূরা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক প্রথম দিকটা প্রশ্নবোধক শব্দ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে কেমনে কিভাবে আল্লাহর সঙ্গে না নিমক হারামি করো, নাফরমানি করো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক অনেক জায়গার মধ্যে বলছেন মানুষ তার রবের নিকট অকৃতজ্ঞ, নিমক হারাম। আল্লাহ পাক কোরআনে বলেন, ইল্লাল ইনসানা লাকাফুরুম মুবিন। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মানুষ তার রবের নিকট সুস্পষ্ট নিমক হারাম। আর এক আয়াতে আল্লাহ পাক বলেন, ইল্লাল ইনসানা লাকাফুর। আল্লাহ পাক বলেন মানুষ তার রবের নিকট অকৃতজ্ঞ, নিমক হারাম। আর এক আয়াতে আল্লাহ পাক বলেন, ইল্লাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ তার রবের নিকট অকৃতজ্ঞ, নিমক হারাম। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে নিমক হারামি করো, নাফরমানি করো। ও কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা নিষ্প্রাণ ছিলে, প্রাণ ছিলে না, আমি আল্লাহ তোমাকে প্রাণ দিলাম, জীবন দিলাম, হায়াত দিলাম, লাইফ দিলাম। ঠিক কিনা জোরে কোন? মার রেহেমের ভিতরে আল্লাহ পাক ছোট ছোট ফেরেশতা মোতায়েন করে রাখছেন। মার রেহেমের ভিতরে এই নাপাক পানিটা নিয়ে ফেরেশতারা বলেন, প্রভু কাজে লাগামো নাকি নষ্ট করে ফেলমু? প্রভু গো, কাজে লাগাইলে ছেলে বানাবো না মেয়ে বানাবো? আঙ্গুল 20টা দিব না 22টা দিব? চৌকের সেন্টার ঠিক লাগবো না ঘুরাইয়া দিব? প্রভু গো, ছেলে বানাবো না মেয়ে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, ছেলে বানাইবা না মেয়ে বানাবা? আঙ্গুল 20টা দিবা না 22টা দিবা? চৌকের সেন্টার ঠিক লাগবা না ঘুরাইয়া দিবা? আমাকে বলার দরকার নেই। সে জন্ম হওয়ার 50,000 বছর আগে আমি আল্লাহ লৌহে মাহফুজে তার ছবিটা অঙ্কন করে রেখে দিয়েছি। লৌহে মাহফুজ থেকে দীক্ষা তুমি তাকে বানাইলাও। আঙ্গুল 20টা হবে না 22টা হবে? চৌকের সেন্টার ঠিক লাগবো না ঘুরাইয়া দিব বলার দরকার নেই। লৌহে মাহফুজ থেকে দীক্ষা তুমি তাকে বানাইলাও। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তুমি নিষ্প্রাণ ছিলে, প্রাণ ছিল না, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, হায়াত দিলাম, লাইফ দিলাম। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তোমাকে 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ বানাইছি। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহ বলেন বাংলারে, আমি আল্লাহ তোমাকে তোমার মার রেহেমের ভিতরে বানাইলাম 3টা অন্ধকার। মুফাসসিরে কেরাম বলেন 1 নম্বর অন্ধকার হলো পেটের অন্ধকার, 2 নম্বর হলো রেহেমের অন্ধকার, 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রেহেমের ভিতরে আমি আল্লাহ পাতলা একটা পর্দার ভিতরে এই 3 অন্ধকারের ভিতরে মানুষ তোমাকে বানাইছি। ভাইরা আমার, এই 3 অন্ধকারের ভিতরে আমার আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলো। আল্লাহ বলেন বান্দারে, তুমি কে আমি আল্লাহ বানাইলাম 3টা অন্ধকারের ভিতরে। তোমার প্রাণ ছিল না, লাইফ ছিল না, হায়াত ছিল না, জীবন ছিল না। আমি আল্লাহ তোমাকে মার রেহেমের ভিতরে তোমাকে জীবন দিলাম, হায়াত দিলাম, লাইফ দিলাম। শুধু তাই নয় বাংলারে, আল্লাহ বলেন
সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরপরে তুমি মৃত্যুবরণ করতে হবে, আবার তোমাকে এই মাটির থেকে আমি আল্লাহ উঠাবো। তুমি আবার এমন ভাববো না আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে না। আল্লাহ বিভিন্ন আয়াতে বলেন সুম্মা ইলাইহি তুরজাউন সুম্মা ইলাইহিন নুশুর সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে অসংখ্য অগণিত জায়গার মধ্যে বলেন মানুষ অবশ্যই তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে, ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তার রবের নিকট অকৃতজ্ঞ, নিমক হারাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে কেমনে কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, নিমক হারামি করো। নিমক হারাম বলা হয়, ফার্সিতে একটা শব্দ আছে নিমক খুরদি নিমক দার রাশে কুস্তি। নিমক দান থেকে লবণ খাইয়া যে রাগের ছুটি ডালদা ফালাই দিয়ে এরকম নিমক হারাম, ঠিক না? আরো জোরে কন। আপনি যদি আপনার বাইকনারে অথবা বাতিজারে সুরতে লালন ফালন কইরা বড় করছেন, মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার অথবা মুফতি মুহাদ্দিস বানাইলেন, হে যদি আপনার বিরুদ্ধে জায়গা আপনি সমাজ অনেক সময় নারী হে এই কামটা কেমনে করল কন না? আল্লাহ কোরআনে কর কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহ কো কেমনে কেমন করে কিভাবে আমি আল্লাহর সঙ্গে নিমক হারামি করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুমি নিষ্প্রাণ ছিলে, প্রাণ ছিল না, আমি আল্লাহ তোমাকে প্রাণ দিলাম, জীবন দিলাম, হায়াত দিলাম। মার রেহেমের ভিতরে এই নাপাক পানিকে 40 দিন ফেরেশতারা কাজ করতে করতে একটা গোস্তের টুকরা বানা, আবার 40 দিন কাজ করতে করতে এরপরে রক্তের টুকরা পরে 40 দিন কাজ করতে করতে একটা গোস্তের টুকরা বানা, এরপরে 3 চিল্লা 4 মাস পরে মানুষের আকৃতি ধারণ করে এরপরে আল্লাহ পাক জীবন দেন, হায়াত দেন। আল্লাহ পাক বলেন আমি তুমি নিষ্প্রাণ ছিলে, আমি আল্লাহ তোমাকে প্রাণ দিলাম, জীবন দিলাম, হায়াত দিলাম, লাইফ দিলাম, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে নিমক হারামি করো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবন আমি আল্লাহ দিলাম, হায়াত আমি আল্লাহ দিলাম। বান্দারে তুমি কেমন করে কেমনে কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, হায়াত দিলাম, লাইফ দিলাম, এত সুন্দরভাবে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এত সুন্দর করে তুমি কেমনে কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, নিমক হারামি করো। আল্লাহ আরেক আয়াতে বলেন, বলবো আয়াত, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাকে কোন বস্তু কোন দাতা আমি দয়াময় আল্লাহ থেকে সরাই, আমি দয়াময় আল্লাহ থেকে তোমাকে কে সরাই? বান্দা, আমি দয়াময় আল্লাহ থেকে তোমাকে কে সরাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলো। আল্লাহ বলেন বান্দারে, নাপাক পানির থেকে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর অবয়ব গঠন বানাইলাম। সুন্দর শুধু বানাইলাম, চিড়িখানার মধ্যে গিয়ে বলো দোয়েল ময়না টিয়া তুমি বড় অনেক সুন্দর, ময়ূর দেখে তুমি বড় অনেক সুন্দর। পাখি তার বাসায় বলে মানুষ আমি যে সুন্দর। আল্লাহ কোরআনে কোনো ডকুমেন্ট দলিল প্রমাণ দেই নাই, কিন্তু মানুষের আমি আল্লাহ যে তোমাকে সুন্দর মানুষ তোমাদেরকে বানাইছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে কোরআনের আয়াত নাজিল কইরা জানায়া দিলেন,
মানুষ তোমার চাইতে সুন্দর আমি আল্লাহ কাউকে বানাই নাই। বলবো আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় মানুষ তোমাকে সবচেয়ে সুন্দর এবং মজবুত করে বানাইছে। মানুষকে এত সুন্দর করে আল্লাহ বানাইছে, পৃথিবীর মানুষের চাইতে সুন্দর আল্লাহ কাউকে বানাই নাই। এই মানুষের দাম কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমার সম্মান নূরের তৈরি ফেরেশতার চাইতে সম্মান বেশি। বলবো আয়াত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন মানুষ তোমাকে সবচেয়ে সম্মান এবং ইজ্জত দান করেছি মানুষকে। এই মানুষকে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর এবং মজবুত, এবং মানুষকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মান এবং ইজ্জত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আবার কোনো সময় পাইলে ইনশাআল্লাহ আলোচনা করব। অল্প সময় আলোচনা করণ জানা, গোছানো জানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ঐতিহ্যবাহী যুব উলামা পরিষদের 10 দিন ব্যাপী তাফসীরকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখো। সকলে রাজি আছেন তো? না এই বছর কইরা বন্ধ দিবেন এমন 10 দিন যাতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখে, তাহলে জান মাল দিয়ে আমরা তো সাহায্য করব। এলাকাবাসী যারা আছে আমরা সকলেই আল্লাহ পাক যেন এই যুব উলামা পরিষদের 10 দিন তাফসীরকে আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত কবুল করে। এলাকাবাসীর সকলেই জান প্রাণ মাল দিয়ে সাহায্য করবেন। আল্লাহ পাক সকলের খেদমতকে কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।